আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা খুবই মজার একটি এবং খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। যদিও আপনারা অলরেডি জেনে গেছেন বা জেনেই আসছেন যে কী নিয়ে কথা বলবো আমার থাম্বনেইল এবং হচ্ছে টাইটেল দেখে। তো যেহেতু অনেক মজার এবং ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, তাই আমি বলে রাখতে চাই আপনাদের ভিডিওটা একটু লং হতে পারে, যেহেতু আমরা অনেক ডিটেলসে কথা বলবো। তাই আমার অনুরোধ থাকবে খুবই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনার এখন সময় কম থাকে তাহলে অবশ্যই এখন না দেখে পরবর্তী ফ্রি সময় দেখবেন। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে যাত্রাটা বা ক্যারিয়ারটা করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলুন শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নয়ন, ফাউন্ডার অ্যান্ড সিও ওয়েব জিনিয়াস বিডি। আমার ছোট্ট একটা এজেন্সি আছে এবং আমার একটা একাডেমি আছে। একাডেমির কথা শুনে আপনারা কেউ মনে করেন না যে আমার এখানে হয়তো বা এনরোল করে আর্নিং করতে পারেন বা আমি আপনাদের ভর্তি করার জন্য আসলে এই কথাগুলো বলছি। আসলে কিন্তু তা না। আমার কিন্তু আসলে ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো কোর্সই নেই। এখানে একটি অ্যাডভান্স কোর্স আছে যারা অলরেডি ফ্রিল্যান্সিং করে তাদের জন্য। তো যেহেতু আমি যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে আমার ট্রেন করার অভিজ্ঞতা আছে এবং এটার সাথে আমি প্রায় 2 বছরের বেশি সময় ধরে আছি এবং ফ্রিল্যান্সিংয়ে 4 বছরের প্লাস হলো এই সেক্টরটাতে আছি। তো আমি আমার স্টুডেন্ট এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু বলার চেষ্টা করবো এই ভিডিওতে। আশা করি অনেক ভালো কিছু পাবেন এবং আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা আসলে জেনে নিই যে আজকে বা এই ভিডিওতে কি বিষয় নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা প্রথমে কথা বলবো হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কি, ক্যাটাগরি অফ ফ্রিল্যান্সিং, কী বিষয়ে ফ্রিল্যান্সিং করা যেতে পারে, জব অপরচুনিটি নিয়ে আমরা হচ্ছে কে আপনার ফ্রিল্যান্সিংয়ের জন্য পারফেক্ট উপযুক্ত বা আমরা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি, আবার হচ্ছে আমরা কেন সাকসেস হতে পারি না এবং আপনাদের কিছু কমন কোশ্চেন নেব আমরা, অ্যান্সার সাম কমন কোশ্চেন বা কিছু কমন কোশ্চেনের আমি অ্যান্সার করব। এরপরে যদি কোনো কোশ্চেন আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এটা আমার ইউটিউব এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটা শেয়ার করব, সেখানেও কমেন্ট করতে পারেন প্রোফাইল, ইউটিউব বা আমার পেজে। এছাড়া হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন যদি আপনার কোনো কিছু জানার থাকে। তো এই ওভারঅল বিষয় নিয়ে জানবো, একটু লং হতে পারে, এই জন্য আমি আবারও অনুরোধ করব অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন একটু ধৈর্য ধরে। ওকে, তো চলুন আমরা প্রথমে জেনে আসলে ফ্রিল্যান্সিংটা কী। তো আমার এই স্ক্রিনটা আসার পরেই হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ডলার ডান সাইডে একটা লোক বসে আছে, ওর মাথার উপর দিয়ে শুধু ডলার উঠছে, তাই না? এবং নিচ থেকে দুজন লোক হা করে সেটা দেখছে। আসলে নিচের যে দুজন লোক আসলে ওটাই হচ্ছে আমি, আপনি বা আমরা, আর উপর যে বসে আছে হচ্ছে ফ্রিল্যান্সিং করছে আসলে। তো এটা দেওয়ার আসলে কাহিনীটা কি আমরা আসলে জানি বা চিন্তা করি একরকম, বাট ভিতরের অংশটা কিন্তু অন্যরকম। এটা শুধু আমাদের দোষ না, এটা দোষ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আপনার যেটাকে বলে একাডেমি বা বর্তমানে অনেক বড় আপনার হচ্ছে অনলাইন পত্রপত্রিকাও কিন্তু এটা বেশি ফলোভাবে প্রচার করছে। বাট আসলে তারা কিন্তু আপনার পিছনের যে একটা গল্প আছে, পিছনে যে আপনার হার্ড ওয়ার্কিংয়ের একটা বিষয় আছে, কঠোর ধৈর্যের বিষয়টা আছে, এইটা কিন্তু কেউ কখনো তুলে ধরেনি। 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও দিচ্ছে, ফ্রিল্যান্সিং করে সে এত কিছু করে ফেললো, 2 বছরে এত টাকা, মাসে আর্নিং 2 লাখ 4 লাখ টাকা। বাট এর পিছনে যে কী কাহিনী আছে এটা কিন্তু কেউ কখনো তুলে ধরে না। বাট এই বিষয়গুলো আমরা আসলে কথা বলবো আজকে এবং আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করতেন সেই বিষয়টা। যদিও এই ভিডিওটা আসলে আমি অনেক দিন হলো দেবো চিন্তা করছিলাম, 1 বছরেরও বেশি সময় ধরে, বাট আসলে সময়ের অভাবে দিতে পারিনি। বাট বর্তমানে এ পরিমাণ এই ফ্রিল্যান্সিং নিয়ে অনলাইনে বা পত্রিকায় প্রচার হচ্ছে বা অনেকে স্ক্যাম হচ্ছে, আবার হচ্ছে অনেকে প্রতারিত হচ্ছে, আপনার হচ্ছে অনেকে যেটাকে বলে অনেককে প্রতারণা করা হচ্ছে। এই বিষয়গুলোর চিন্তা থেকে আমি চিন্তা করলাম না, আসলে ভিডিওটা দেওয়া উচিত, মানুষের সত্যটা আসলে জানা উচিত এই বিষয়টা। তো চলুন আর কথা না বলে আমরা মূল টপিকে চলে যাই। তো আসলে ফ্রিল্যান্সিংটা কী? আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে আমি কোথাও চাকরি করি না, আমি আমার ফ্রি টাইমে কারো কাজ করে দিচ্ছি, মেনলি কিন্তু এটা আসলে ফ্রিল্যান্সিং। বাট এই ফ্রিল্যান্সিংটা কিন্তু আসলে আমাকে আরেকটা বিষয় জানতে হবে, আমাকে আউটসোর্সিং। এই আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কিন্তু আসলে একই বিষয় না। ফ্রিল্যান্সিং হচ্ছে যে ফ্রিল্যান্সার
যে কাজ করে দেয় সে হচ্ছে ফ্রিল্যান্সিং করছে, আর যে আউটসোর্সিংটা হচ্ছে যে কাজ করিয়ে নিচ্ছে সে হচ্ছে আউটসোর্স করে কাজ করে নিচ্ছে। অর্থাৎ আমরা নর্মাল ধরলে কোম্পানি এবং ফ্রিল্যান্সার, অর্থাৎ ফ্রিল্যান্সার কাজ করে দিচ্ছে কোম্পানির, আর কোম্পানি হচ্ছে আউটসোর্সিং করে কাজটি নিচ্ছে। এটা হচ্ছে বিষয়, সে কাজটি নিয়ে আপনাকে টাকা দিচ্ছে আর আপনি কাজটি করিয়ে দিয়ে টাকা নিচ্ছেন। এই হচ্ছে ফ্রিল্যান্সার এবং আউটসোর্সিং। ওকে, তো ফ্রিল্যান্সিংটা আসলে মুক্ত আমি বললাম, বাট আসলে ফ্রিল্যান্সার মুক্ত, তাই না? বাট এই ফ্রিল্যান্সার আসলে মুক্ত না, কিন্তু অ্যাকচুয়ালি একটা চাকরির থেকে কিন্তু ফ্রিল্যান্সিংটা অনেক কষ্টের, অনেক সময়ের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন। আসলে চাকরি কিন্তু আপনার একটা নির্দিষ্ট টাইম আছে, যে 9টা থেকে 5টা ডিউটি করলেন চলে আসলেন, হয়তো একটু বেশি সময় হতে পারে। বাট ফ্রিল্যান্সিংয়ের কিন্তু আসলে সময়ই নেই। দেখবেন আবার এমনও প্রজেক্ট আছে আপনাকে 2-3 দিন না খাওয়া, আপনার হচ্ছে ঘুম বাদ দিয়ে কাজ করে দিতে হচ্ছে, ঠিক আছে? বাট আমরা জানি কি যে ফ্রিল্যান্সিং মানে হয়তো মুক্ত বসে আমি যখন তখন কাজ করতেছি, এখানে বসে কাজ করতে, ওখানে বসে কাজ করতে, হ্যাঁ এখানে বসে ওখানে কাজ করবেন, এটা ঠিক। বাট এটার কিন্তু একটা টাইম ফ্রেম থাকে। আসলে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, মার্কেট প্লেসে কিন্তু টাইম ফ্রেম আছে, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি ডেলিভারি দিতে হবে। এখন আপনার কাজ ডেলি হোক বা না হোক, আপনাকে ওই সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতেই হবে, ঠিক আছে? একটা না করলে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ডাউন হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের বলতে পারেন যে আমি তো বাইরে থেকে কাজ নিতে পারি, বাইরে কাজ করবো, মার্কেট প্লেসে কাজ করবেন। হ্যাঁ, আপনি প্রাথমিক অবস্থায় বাইরে কাজ পাবেন না, আপনাকে কি মার্কেট প্লেস থেকে একটা পরিস্থিতি লাভ করতে, দীর্ঘদিন কাজ করার পর যেন অভিজ্ঞতা হচ্ছে, তখন আপনার ক্লায়েন্টগুলো বাইরে আসবে। যদিও এখন অনেক কোর্স আমরা দেখছি যে ফ্রিল্যান্সিং মানে স্কিল করার পরে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করছে, বিষয়টা দেখি, এটা তো অনেক ভালো। হ্যাঁ, তবে তারপরে কিন্তু তার কাছে যদি আপনি কাজটা নেন, আপনাকে তো একটা টাইম দিবে, সেই টাইমের মধ্যে আপনাকে কাজটা করে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আশা করি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ের বিষয়টা বুঝতে পারছেন। না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব। তো এটা মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মানে শুধু টাকা না, এখানে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে এবং পর্যাপ্ত স্কিল থাকতে হবে, এরপর কমিউনিকেশন স্কিলটা তো অবশ্যই থাকতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা নেক্সট টপিকে চলে যাই। তো নেক্সট হচ্ছে আমার ফ্রিল্যান্সিং আমরা আসলে কী কী বিষয়ে করতে পারি। তো আমি যদি এখানে 3টা টপিককে হাইলাইট করছি, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন। এই 3টাই কিন্তু আসলে মেইন না, বা এই 3টাই যে আপনার ফ্রিল্যান্সিংয়ের বিষয়, এর বাইরে আর কিছু নেই তা না। আপনি একটু পরে আমি দেখাবো আসলে অনেক আছে, হাজারো টপিক আছে ফ্রিল্যান্সিং করার মতো। বাট আমার বলার সুবিধার্থে এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি 3টা জিনিস এখানে রেখে দিচ্ছি, এবং বাংলাদেশের প্রেক্ষিতে 3টা আসলে বেশি জনপ্রিয়, যেটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন। এবং এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনও কিন্তু আসলে ছোট্ট কোনো বিষয় না, এর ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। যেমন ওয়েব ডিজাইনের মধ্যে আপনার CMS বেস হতে পারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস হতে পারে, আবার আপনি UI/UX ডিজাইনার হতে পারেন, ঠিক আছে? অ্যাপ ডেভেলপার হতে পারেন, গেম ডেভেলপার হতে পারেন, অনেক কিছু হতে পারে। আবার ডিজিটাল মার্কেটিং কিন্তু SEO মার্কেট, আমরা হয়তো চিনি কি যে ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুকে পোস্ট করলাম, আমরা মনে হয় ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম। বাট তা না, কিন্তু ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা সেক্টর, এর অনেক সাব ক্যাটাগরি আছে। যেমন SEO আছে, ডিজিটাল মার্কেটিং আছে, গুগল অ্যাডস আছে, ইউটিউব মার্কেটিং আছে, অনেক কিছু আছে। এরপর গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন মানেও কিন্তু আসলে ছোট্ট কোনো বিষয় না, অনেক বড় একটা বিষয়। লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইন, UI/UX ডিজাইনার, এরপর হচ্ছে আপনার ব্যানার ডিজাইনার, ব্রোশিয়ার, অনেক কিছু আছে। এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা এটার একটু যদি লাইভ দেখার চেষ্টা করি আসলে কী কী ক্যাটাগরির হয়। তো এটার জন্য আমরা কি করি, একটু আমরা লাইভে চলে যাই। এখানে দেখেন, আমরা সবচেয়ে জনপ্রিয় 3টা মার্কেট প্লেস এখানে আসছি, সেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং freelancer.com। এর বাইরে কিন্তু অনেক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। আমরা শুধু মার্কেট প্লেসে কাজ করবো তা কিন্তু না, আমরা একটু পরে মার্কেট প্লেস সম্পর্কে জানবো আসলে কী কী থাকবে। তো আমি যদি একটু ফাইবার থেকে দেখার চেষ্টা করি আসলে কী কী ক্যাটাগরি আছে, আপনি কিন্তু অবশ্যই এখানে আসতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, আপনি নিজে থেকে এখানে আসবেন। যদি আপনি প্রতারণার শিকার না হতে চান কোনো একটা একাডেমি বা কোনো ব্যক্তির দ্বারা, তাহলে আপনি নিজে আগে রিসার্চ করেন, নিজে জানেন, দেন আপনি যদি প্রয়োজন মনে করেন কোথাও ভর্তি হন বা নিজে নিজে শুরু করতে পারেন। এবং কীভাবে শুরু করেন সেটা নিয়ে কথা বলছি আজকে আমরা, আপনারা জানতে পারবেন আসলে কীভাবে নিজে নিজে ঘরে বসে শুরু করতে পারবেন। ওকে, তো আমরা চলেন, আপনাকে এই লিঙ্কে আসবেন, আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশনে, মানে কমেন্ট বক্সে আপনারা দেখে চলে আসবেন। তো গ্রাফিক ডিজাইনে যদি আমি আসি, দেখেন গ্রাফিক ডিজাইনে কী কী সেক্টর আছে। লোগো ডিজাইন আছে, ফন্ট আর টাইপোগ্রাফি আছে, এখানে ব্র্যান্ড স্টাইল গাইড আছে, এরপর হচ্ছে আপনার AI আর্টিস্ট আছে, AI অ্যাভাটার ডিজাইন, দেখেন অনেক কিছু আপনি দেখবেন শুধু গ্রাফিক ডিজাইনে। কিন্তু দেখেন এই ক্যাটাগরিতে দেখেন কত কিছু আছে। আপনি যদি একটা বিষয়ে যদি এক্সপার্ট হন, তাহলে আপনি ওই বিষয়টা নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, দেন আপনি আস্তে আস্তে স্কিল ডেভেলপ করে উপর দিকে যেতে পারবেন। দেন আমি প্রোগ্রামিং অ্যান্ড টেকে আসি। প্রোগ্রামিং দেখেন বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েব। প্রোগ্রামিং কিন্তু ওয়েবসাইটের মধ্যে অনেক টাইপের ওয়েবসাইট হয়, আপনি যে কোনো একটা বিষয়ে একদম এক্সপার্ট হয়ে যান, যেমন ই-কমার্সে এক্সপার্ট হন, সেটা আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন।
দেন আপনার যে ড্রপ শিপিং ওয়েবসাইট আছে, এবার হচ্ছে আপনার ওয়েবসাইট প্ল্যাটফর্ম, যেমন সিএমএস বেস, যেটা বললাম যে সিএমএস বেস কিন্তু আপনাকে কোডিং জানতে হয় না, বাট বেসিক কিছু কোডিং জানতে হয়। দেন আপনি হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা আছে, ওখানে গিয়ে আপনি জাস্ট কাস্টমাইজেশন শিখে ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স এগুলো আছে। দেন হচ্ছে ওয়েবসাইট মেনটেন্যান্স যে বিষয়গুলো আছে, এখানে আছে এআই ডেভেলপমেন্ট বিষয় আছে। দেখেন এখানে অনেক হিউজ পরিমাণ মানে ইয়ে আছে, অনেক বিষয় আছে এখানে, আপনার অনেক ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যে কোনো একটাতে এক্সপার্ট যদি হতে পারেন, ডান। দেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং আসেন, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর, জাস্ট আমরা ডিজিটাল মার্কেটিং মানে আবারও বলছি ফেসবুক মার্কেটিং না, দেখেন ডিজিটাল মার্কেটিং অনেক সেক্টর আছে। এটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন যদি আসেন, দেখেন ভিডিওর মধ্যে কত সেক্টর আছে এখানে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস, ফাইন্যান্স, দেন এআই সার্ভিস এবং হচ্ছে পার্সোনাল গ্রোথ, এর হচ্ছে কনসাল্টিং, ডাটা, টাইপোগ্রাফি, দেখেন ডাটার মধ্যে ডাটা এন্ট্রি সবই আছে, ঠিক আছে এইগুলো। এরপর হচ্ছে আপনি যদি একটু আপওয়ার্কে আসেন, আপওয়ার্কে এসে আপনি দেখতে পাবেন, দেখেন আমি যদি এখানে ডিজাইন আসে, দেখেন ডিজাইনে কত ক্যাটাগরি আছে। দেন ভিডিও অ্যান্ড অডিওর মধ্যে পাবেন এগুলো, ডেভেলপমেন্ট অ্যান্ড আইডির মধ্যে এগুলো পাবেন, মার্কেটিংয়ের মধ্যে এগুলো পাবেন, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন পাবেন, এরপর মরে গেলেও আর অনেক পাবেন। এরপর আপনি যে আউটসোর্সিং, সরি আপনি যদি freelancer.com-এ আসেন, দেখেন এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে, এখানে 2700+ মেবি এখানে দেখতে পাবেন। এখানে ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার, এখানে এগুলো পাবেন। এরপর আপনি যদি স্ক্রল করেন, এখানে দেখবেন যে এখান থেকে যে রাইটিং অ্যান্ড কন্টেন্ট হিউজ পরিমাণ, দেখেন যে এখানে একটা ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার, এখানে অনেক কিছু পাবেন। আসলে এগুলো একটু আপনারা ভিজিট করে দেখেন। আপনি প্রথম কাজ হবে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আপনি কোন ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, এবং এটাও কীভাবে সিলেক্ট করবেন এটা নিয়ে আমি কথা বলবো একটু পরে। তো আশা করি যে কী কী ক্যাটাগরি ফ্রিল্যান্সিং হয় এটার বিষয়ে একটা ধারণা পেয়েছেন, এবং আমি এটার লিঙ্ক দেবো, এবং লিঙ্ক থেকে আপনারা নিজেরা ভিজিট করে দেখবেন। ওকে, এরপর আমরা একটু আসি নেক্সট টপিকে, যে আসলে আমরা স্কিল করার পর আসলে এই বিষয়গুলো কোথায় কোথায় কাজ করার সুযোগ পাবো। তো কাজ করার জন্য আমরা মেইনলি দুইটা বিষয় আমরা কাজ করতে পারবো, বা দুইটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। একটা হচ্ছে মার্কেট প্লেস, আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস কোনগুলো আছে, যেমন হচ্ছে ফাইবার আছে, একটু আগে দেখলাম আমরা, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, পিপল পাওয়ার আছে, কেওয়ার্ক আছে, লিজিট আছে, অ্যান্ড আরও অনেক মার্কেট প্লেস আপনি পাবেন। একটু গুগল সার্চ করে দেখবেন, ইউটিউব করলে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে আমরা যদি আউট অফ মার্কেট প্লেস দেখি, এখান থেকে লিঙ্কডইন পাবেন, আপনি ইনডিড পাবেন, গ্লাসডোর পাবেন, মনস্টার পাবেন, বাংলাদেশ বেসও কিন্তু আপনি কাজ করার অনেক সুযোগ আছে বর্তমানে। তো আপনি যদি স্কিল, যে কোনো একটা স্কিল করতে পারেন, এই স্কিলগুলোর মধ্যে যদি একটা স্কিল আপনার থাকে, আপনি সেই স্কিলগুলো নিয়ে এই জব অপরচুনিটির জায়গায় এসে আপনি কী করতে, মার্কেট প্লেসেরও যে কোনো একটা মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারবেন, এছাড়া আউট অফ মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। ওকে, তো চলুন আমরা একটু দেখি নেক্সট এতে যদি যাই আমরা, যে আসলে এই ফ্রিল্যান্সিংটা করার জন্য কারা পারফেক্ট। এখন একটু আসেন যে আসলে আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য পারফেক্ট কিনা, বা আপনার জন্য কী কী থাকলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। ওকে, এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যদি আমরা প্রফেশনালি দেখি, তাহলে আমি মনে করি যে আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট হলে আপনার জন্য ফ্রিল্যান্সিং আসাটা পারফেক্ট। কারণ কি, ফ্রিল্যান্সিংয়ে আপনার কখনোই 2, 3, 4, 6 মাসের সাকসেস আনা সম্ভব না, এটা 100% শিওর। এবং আপনার যথার্থে একটা কথা বলে রাখি, এই ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের যত একাডেমি আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যত একাডেমি আছে আপনি একটু রিসার্চ করে দেখবেন, নিজে খোঁজখবর নিয়ে দেখবেন, প্রত্যেকটা ব্যাচ থেকে 2 থেকে 5% স্টুডেন্ট সাকসেস হয়, বাকি 95%ই ফেলার। এটা মনে রাখবেন, বাকি 95%ই ফেলার। কিন্তু এই সেক্টরটা এরকম, এটা শুধু এই সেক্টর না, এটা ফ্রিল্যান্সিংয়ে না, কোনো একাডেমিরও দোষ না, কিন্তু এটা দোষকার আমার আপনার। কারণ কি, আমরা যদি স্কুলের কথা চিন্তা করি, দেখেন এই স্কুলে আসার পরে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যারা ভালো পড়াশোনা করে তারাই কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, ভালো ভালো চাকরি পায়, বিসিএস ক্যাডার হয়। আর যারা ভালো পড়াশোনা না করে তারা কি হয়, তারা বেকার পড়ে থাকে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করে, ব্যবসাও হয়তো বা করে না, ব্যবসা করে হয়তো বা টুকটাক অন্য কাজ করতে পারে, এই বিষয়গুলো। বাট সাকসেস কিন্তু তারাই হয় যারা হার্ড ওয়ার্ক করে পড়াশোনা করে, তারা কিন্তু সেম ফ্রিল্যান্সিংটা বিষয়টা এটা। আমি যে স্কিলগুলো বললাম, এই স্কিলগুলোর মধ্যে আপনাকে হার্ড ওয়ার্ক করে বা কঠোর পরিশ্রম করে আপনাকে স্কিল অর্জন করতে হবে। দেন ফ্রিল্যান্সিং আসলে আপনি সাকসেস হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি 5%-এর মধ্যে আপনিও থাকবেন, 100% শিওর। ঠিক আছে, এই জন্য আপনাকে সেই হিসেবে প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমি কি বলবো, যে আসলে ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে পারফেক্ট কেন না, কারণ হচ্ছে কি 2-4 মাসে কিন্তু সাকসেস হওয়া সম্ভব না। আমাদের এইখানে অধিকাংশ একাডেমিতে আমরা কি করি, ওই যে আমরা নিউজ পেপারগুলোতে দেখি, বা অনলাইন পত্রপত্রিকা দেখি, ফেসবুকে দেখি, বিভিন্ন একাডেমির পোর্টালে দেখি আমরা যে ফ্রিল্যান্সিংয়ে 6 মাসের সাকসেস, 3 মাসের সাকসেস। যদি এইটা কেউ বলে, আপনি বলবেন ও আপনাকে ধোঁকা দিবে,
এটা কখনোই সত্য না। এবং আরেকটা কথা হলো মোবাইল দিয়ে কখনো ফ্রিল্যান্সিং সম্ভব না। ওকে, কারণ হচ্ছে একটা স্কিল করতে আপনাকে 6 থেকে 7 মাস বা 1 বছর লাগবে। তারপর আপনি মার্কেট প্লেসে যান, মার্কেট প্লেসে আপনাকে সময় দিতে হবে। এখন এই যে সময় দিতে হবে, আপনাকে 2 বছর সময় লাগতে পারে আপনাকে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে বা আর্নিংয়ে যেতে। তাহলে এখন এই সময়টা কি আপনি বেকার অবস্থায় কিন্তু দেওয়া সম্ভব না। যদি আপনার আর্নিংয়ের ইয়েটা বেশি থাকে, যে আপনার হয়তো বা 2 মাসের মধ্যে আপনাকে আর্নিংয়ে যেতে হবে, আপনাকে ফ্যামিলি দেখতে হবে, তাহলে আপনার জন্য এই সেক্টরটা না। আপনাকে মাথায় রাখতে হবে 1 থেকে 2 বছর আপনাকে হাতে রাখতে হবে মিনিমাম। 1 বছরের নিচে তো নাই, বেশি হলে আরও ভালো। এই জন্য আমি বলতেছি ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, এদের কিন্তু পর্যাপ্ত সময় থাকে সামনে। তার কারণ কি, এরা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার থাকে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে দেন পাস করার পরে কিন্তু চাকরির একটা চাপ আসবে। বাট এই যে 3 বছরের মধ্যে কিন্তু ও নিজের স্কিলটা গড়ে কোনো একটা জায়গায় সেট হয়ে যেতে পারবে। এই জন্য আমি বলি যে ইউনিভার্সিটি স্টুডেন্টগুলো পারফেক্ট টাইম। এর আগে হলে বেটার, বাট আমি একটা দিতেছে আপনাকে যে ইউনিভার্সিটি হলে বেটার, বাট এর আগে যদি হয় তাহলে আর ভালো। এটা যদি আপনার ইন্টারমিডিয়েট থেকে শুরু করে এদের জন্য ভালো। বাট যদি কেউ পড়াশোনা বেশি ফোকাস করে তাহলে ওটা নিয়ে থাকা উচিত। আর যদি কেউ যদি আপনার এই সকল বিষয়ে ইন্টারেস্টেড হয়, তাহলে আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি এই সকল বিষয়ে স্কিল ডেভেলপ করা শুরু করতে পারে। এটা হচ্ছে আপনার জন্য সার্চ থাকবে। এরপর হচ্ছে ডিপ্লোমা স্টুডেন্ট। বাট ডিপ্লোমা স্টুডেন্টের কিন্তু পর্যাপ্ত সময় থাকে। যারা আপনার পলিটেকনিক পড়াশোনা, আমরা জানি যে 4 বছরের মতো সময় থাকে। তারা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে, তাহলে কিন্তু তাদের পড়াশোনা শেষ হতে হতে তারা এই স্কিলটা গড়ে নিতে পারবে। তারা মার্কেট প্লেসেও বা আউট অফ মার্কেট প্লেসে গিয়েও ভালো করতে পারবে। এই জন্য হচ্ছে বলতেছি ডিপ্লোমা স্টুডেন্টগুলো বেটার। বাট যারা হচ্ছে চাকরি করে বা হচ্ছে আপনার 2 মাসের মধ্যে আর্নিং করতে হবে, 3 মাসের মধ্যে আর্নিং করতে হবে, এই ধরনের যাদের সিচুয়েশন আছে বা যারা মনে করেন তাদের জন্য ফ্রিল্যান্সিং না, তারা 100% শিওর ব্যর্থ হবেন। 100% শিওর ব্যর্থ হবেন। এটা আপনি রিসার্চ করে দেখতে পারেন। ওকে, এরপর হচ্ছে আনএমপ্লয়েড এবং হ্যাভ এনাফ টাইম। মানে যারা চাকরি করেন না বাট পর্যাপ্ত সময় আছে। আমরা কিন্তু জানি বেকার লোকদের সময়ের অভাব, মানে তারা বেশি ব্যস্ত থাকে আসলে। বাট এই জন্য বলতেছি যে আনএমপ্লয়েড বাট হচ্ছে যাদের পর্যাপ্ত সময় আছে, যারা স্কিল করতে হবে, প্র্যাকটিস করতে পারবে। অর্থাৎ আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, স্কিল অর্জন করা শুরু করবেন, আপনি দেখবেন আপনার আশেপাশে কে আছে না আছে সবগুলো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনি যখন কম্পিউটারের কাজ শেখা শুরু করবেন, আপনাকে দিন রাত দেখবেন যে সবসময় কম্পিউটার সামনে বসে আছেন, মেসেজ দেখার সময় পাচ্ছেন না, বন্ধুবান্ধব ডাকতেছে যেতে পারতেছেন না, এই ধরনের সিচুয়েশন তৈরি হবে। কিন্তু যখন আপনি এটা তৈরি করতে পারবেন, তখন এইভাবে যদি আপনি লেগে থাকতে পারেন 1 থেকে 1.5 বছর, তাহলে আপনার অবশ্যই এখানে সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য বলতেছে আনএমপ্লয়েড এবং এনাফ টাইম যারা আছে, সে আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এই জন্য হচ্ছে যারা এমপ্লয়ি, মানে যারা চাকরি করেন, তাদের এই সেক্টরে এসে টিকে থাকা একটু কঠিন এবং সাকসেস পাওয়ার হারও খুবই কম। আমি যদি ওভারঅল চিন্তা করি 2 থেকে 5%, ওদের ক্ষেত্রে 1 থেকে 2% আসলে সাকসেস হয়। কেননা তারা চাকরি করে এসে এখানে প্রপারলি টাইম দেয়, একটু কষ্ট হয়ে যায়। প্র্যাকটিস করতে হয় মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা মিনিমাম থেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই সেক্টরটা টিকে থাকতে পারবেন। এবং এইভাবে কন্টিনিউ প্র্যাকটিস করে করে একটা স্কিল যখন আপনি করতে পারবেন, গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং থেকে 6 মাসের মধ্যে একটা স্কিল করা যায় আসলে, এরপর আপনি আর্নিংয়ে যেতে পারবেন, বাট আপনি সাকসেস বলতে পারবেন না। ওকে, এরপরে আপনাকে যদি ফ্রিল্যান্সিং করতে আসেন, তাহলে আপনি আসলে কি কি থাকা উচিত, কি কি গুণ থাকতে হবে আপনাকে। এই জন্য আমি বলবো হচ্ছে সেলফ লার্নার হতে হবে আপনাকে, এবং নিড লার্নিং এভরিডে, এবং প্রতিদিন আপনাকে প্রচুর পরিমাণ শিখতে হবে, এবং সেলফ লার্নার হতে হবে। কারণ কি, সেলফ লার্নার যদি না হন, আপনার হাতে 2 বছর, 3 বছর, 4 বছর সময় থাকলে আপনি সাকসেস হতে পারবেন না। আপনি যদি 20টা কোর্সও করেন, তা আপনি সাকসেস হতে পারবেন না। কেননা আমরা যখন একটা কোর্স করি, আপনাকে একটা ধারাবাহিক কিছু টপিক আপনাকে শেখাবে, বাট আপনি কাজ করবেন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। অ্যান্ড ইন্টারন্যাশনাল কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষের মধ্যে থেকে 1-2 জন আপনাকে কাজ দিতে আসবে। বাট ওনার কি চাওয়া পাওয়া, এইটা কোনো একাডেমি জেনে রাখে নাই, আপনি নিজেও জানেন না, আপনি ইনস্ট্রাক্টর জানেন না যে ওই ক্লায়েন্ট আমার কাছে কোন কাজের জন্য আসবে। এই জন্য ওটা কিন্তু আপনাকে শেখাবেও না। তাহলে কি, ও যে কাজটা নিয়ে আসবে ওই কাজটা আপনাকে করে দিতে হবে। আর কীভাবে করবেন, ওইটা আপনি গুগল রিসার্চ করে নিয়ে আসতে পারেন, আপনি ChatGPT ব্যবহার করতে পারেন, আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন। বাট এটার জন্য আপনাকে সেলফ লার্নার হতে হবে, এই অভ্যাসটা থাকতে হবে। না হলে আপনি এই সেক্টরটাতে কখনোই টিকে থাকতে পারবেন এবং সাকসেস হবেন না। এটা 100% সত্য কথা। যারা সাকসেস হয়েছে তাদের প্রত্যেকের কথা শুনবেন, প্রত্যেকের সাথে পার্সোনালি কথা বলে দেখবেন, তারা প্রচুর পরিমাণ সেলফ লার্নার এবং প্রতিনিয়ত শেখার উপরে আছে। হার্ড ওয়ার্কার, আপনাকে প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্কার হতে হবে। কেননা এমনও দিন হয় আপনাকে মানে 3 থেকে 4 দিনের মধ্যে 7 দিন বা 10 দিনের প্রজেক্ট ডেলিভারি দিতে হবে। তাহলে চিন্তা করেন, আপনাকে দিন রাত 24 ঘন্টায় আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, এটা সত্য। একজন হয়তো 1 মাস জব করে
20,000 টাকা বেতন পেতেছে, এমনও হবে যে আপনি 3 দিন কাজ করে সেই 20,000 টাকা পাচ্ছেন এখান থেকে। এটা সত্য কথা, বাট সবাই পায় না এটা। আপনাকে সেই পর্যায়ে যেতে হবে। আমার কিন্তু 4-5 বছর রানিং যাত্রাটা, এরপরে কিন্তু আমি আসলে কথা বলছি, ঠিক আছে? এটা আপনাকে চিন্তা করতে হবে। এমনও আছে আমাদের 3 থেকে 4 দিনে আমরা 20-25 হাজার টাকাও আর্নিং করছি। এমন হচ্ছে 2 রাত্রে হয়, আসলে এটা সম্ভব, বাট সেই পর্যায়ে আপনাকে আসতে হবে। ওকে, এরপরে ভেরি প্যাশনেট, আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। এটার কোনো মানে আপনার একটা ক্লায়েন্ট যখন আসবে আপনার কাছে, একটা কাজ আপনাকে 10 বার রিভিশন দেবে। আপনি সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছেন, তাও ক্লায়েন্টের মন মতো হবে না, রিভিশনও দেবে আপনাকে। আবার দিচ্ছেন, আবার রিভিশনও দেবে, আবার দিচ্ছেন, আবার রিভিশনও দেবে। আপনি যদি ধৈর্য না থাকে, আপনি এই সেক্টর টিকে থাকতে আপনি ক্লায়েন্টের সাথে রাগারাগি করবেন, ক্লায়েন্ট চলে যাবে, একটা ব্যাড রিভিউ দেবে, আপনার অ্যাকাউন্ট শেষ, ঠিক আছে? এই জন্য ক্লায়েন্ট যতই রিভিউ দিক, আপনাকে কী করতে হবে, সেইভাবে ধৈর্য ধরে তাকে বুঝিয়ে সেভাবে কাজটা ডেলিভার দিতে হবে। এটা মাথায় রাখতে হবে। যদি এই গুণটা আপনার থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং। গুড ইন ইংলিশ, অনেকে বলে ইংলিশ না জানলে ফ্রিল্যান্সিংয়ে আসো, অনেক কিছু করে ফেলবা। এটা ভুল ধারণা। এটা যে বলে সে মিথ্যা বলতেছে আপনাকে। কারণ আপনি ইন্টারন্যাশনালি কথা বলবেন, আপনাকে ইংলিশ জানতে হবে। আপনি কাজ জানেন, আপনার স্কিল অনেক আছে, আপনি অনেক কাজ করে ফেলতে পারেন, বাট আপনি সেটা ক্লায়েন্টকে বোঝাতে পারলেন না, তাহলে হবে? তাহলে কিন্তু আপনাকে কাজটাও দিবে না, ইয়া হবে না। আপনি যদি নর্মালি বাংলাদেশের কথা চিন্তা করেন, আপনি নর্মালি ফিজিক্যালি চিন্তা করেন, তো এই ফিজিক্যালি কোনো কিছু আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান, আপনি যদি ক্লায়েন্ট মানে দোকানকে বা যে কাস্টমারকে বোঝাতে পারেন যে প্রোডাক্টটা ভালো কী অবস্থা, আপনি প্রপারলি বোঝাতে পারেন, তাহলে কিন্তু সে কিনবে প্রোডাক্টটা। সেম এখানে কিন্তু তাই। এখানে হচ্ছে আপনি নিজেই মার্কেটে, আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, আপনি নিজে একজন মার্কেটারও হতে হবে, নিজে একজন সিও, নিজে একজন কর্মী, ঠিক আছে? আপনি নিজেই নিজের কোম্পানির মানে মালিক, আপনি নিজেই কর্মী, নিজেই হচ্ছে মার্কেটার, ঠিক আছে? নিজেকেই সেল করতে হবে নিজের স্কিল, আবার নিজেকেই কাজটা করে দিতে হবে, নিজেকে ডেলিভার দিতে হবে। ওকে, এই জন্য ইংলিশটা আপনাকে অবশ্যই জানতে হবে। তবে মানে মোটামুটি একটা জানলে ভালো, আপনি কমিউনিকেশন করতে পারেন, এই ধরনের একটা কমিউনিকেশন করতে পারেন, এই ধরনের স্কিল থাকলে হবে। তারপর আস্তে আস্তে আপনার ইংলিশটা ডেভেলপ হয়ে যাবে আস্তে আস্তে। বাট আপনাকে জানতে হবে, আপনি কিছুই জানেন না, তাহলে আপনার সেক্টরটা না আসলে। আপনাকে ইংলিশটা ট্রাই করেন, দেন আপনি এখানে আসেন। গুড কমিউনিকেশন স্কিল, আপনাকে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। আপনি যদি ভালো কমিউনিকেশন স্কিল থাকে, তাহলে ক্লায়েন্টের সাথে খুব সহজেই ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন। তো এই গুণগুলো যদি আপনার থাকে, বা এই স্টেজে যদি আপনি থাকেন, তাহলে আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু করতে পারেন নিঃসন্দেহে। ওকে, আমরা কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি? যদি আমি কিন্তু উপরে স্টেপ বাই স্টেপ আসতেছি, উপরে এগুলো আপনার থাকে, তাহলে আপনি এই স্টেপে আসতে পারেন। এখন আসা হচ্ছে আপনি কীভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। তো ফ্রিল্যান্সিংটা শুরু করার জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আপনি রিসার্চ করেন গুগল আর্টিকেল বা ইউটিউব। আমি কিন্তু আগেই বলছি কী কী ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আপনি মার্কেট প্লেস থেকে দেখে নিতে পারেন। দেন এটাকে সেট করে এসে আপনার যদি 3টা লাগে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং দেখতে চান, আপনি যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং ভালো লাগছে, ডিজিটাল মার্কেটিংয়ের এই ফেসবুক মার্কেটিংটা ভালো লাগছে আমার, তাহলে আমি এটা নিয়ে একটু দেখবো। বা এসইওটা ভালো লাগছে, আপনার ওয়েব ডিজাইন ভালো লাগছে, আমি সিএমএস ভালো লাগছে, তাহলে আমি সিএমএস নিয়ে আসি। আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন ভালো লাগছে, লোগো ডিজাইন শিখবো, আমি এটা দেখি। এখন এইগুলো আপনি সিলেক্ট করলেন নিজে নিজে, বাট এগুলো এখন কোথায় দেখবেন? আপনি কোনটার জন্য পারফেক্ট, কোনটা আপনার ভালো লাগতেছে আসলে। আপনি তো প্রাথমিকভাবে সিলেক্ট করলেন যে এইগুলো আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে পারবো আমি, তাহলে এখন আমি একটু দেখেছি আসলে পারি কিনা। এটা পরীক্ষা করার জন্য আপনি কি করতে হবে, প্রথমে রিসার্চ করতে হবে গুগলে। আমি কিন্তু আগেই বলছি যে আপনাকে সেলফ লার্নার হতে হবে। ওকে, তো গুগলে রিসার্চ করেন যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কী কী শিখতে হবে, কীভাবে প্র্যাকটিস করতে হবে, এই বিষয়গুলো রিসার্চ করেন। আপনি ইউটিউবে সার্চ করেন যে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং এর জন্য আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা শিখবেন, বা ডিজিটাল মার্কেটিংয়ের কী কী আপনার আছে, টপিক আছে, কোন কোন বিষয় আপনাকে শিখতে হবে, এইটা নিয়ে আপনি প্র্যাকটিস করেন। মিনিমাম 10 থেকে 15 দিন সময় দেন ইউটিউবে শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনি নিজে প্র্যাকটিস করেন, নিজে সরাসরি আপনি কম্পিউটার বসে ওয়াইফাই কানেকশন থাকতে হবে তো অবশ্যই, নিয়ে আপনি ওখানে বিভিন্ন টিউটোরিয়াল পাবেন আপনি ফ্রিতে। ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, আপনার হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বলেন, যাই বলেন না কেন, প্রত্যেকটার হিউজ পরিমাণ টিউটোরিয়াল আছে এখন। আপনি প্রিমিয়াম, বিশ্বাস করেন, আপনার প্রিমিয়ামের থেকে এই ফ্রিতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেইগুলো হচ্ছে বেশি প্রিমিয়াম আসলে, বাট এটা আসলে আমরা কেউ বিশ্বাস করি না। আপনি এইগুলো শিখে যদি প্রিমিয়াম কোর্সে ভর্তি হন, দেখেন যে সেম জিনিসও থেকে কম শিখতেছেন। এমনও অনেক আছে যারা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রিতে অনেক ইম্পর্টেন্ট টপিক দিছে, বাট ওইগুলো কোর্সেও নাই। অনেক টিউটোরিয়াল আছে এরকম। এই জন্য আমি বলবো আপনি ইউটিউব থেকে দেখেন আগে, মিনিমাম 10 থেকে 15 দিন আপনি দেখেন। আপনি কিন্তু প্রথম দিকে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যদি গ্রাফিক ডিজাইন দেখেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা প্রত্যেক ফ্রিল্যান্সারের জন্য হয় যে তার জন্য কোনটা ভালো লাগবে।
তো আপনি প্রথমে কি করেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে 10 থেকে 15 দিন দেখেন। এরপর আপনার হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে 10 থেকে 15 দিন দেখবেন ইউটিউবে বা গুগলে। এরপর হচ্ছে আপনি অবশ্যই ইউটিউবে দেখবেন। দেন হচ্ছে আপনি কি করবেন, 10 থেকে 15 দিন হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন না দেখেন, বা আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে 10 থেকে 15 দিন আগে নিজে নিজে প্র্যাকটিস করেন। দেন আপনি সিদ্ধান্ত নেন আপনি ওইটাতে কমফোর্ট ফিল করতেছেন কিনা বা আপনার জন্য ওই ক্যাটাগরিটা কিনা। দেন আপনি ওইটা নিয়ে সামনের দিকে আগাবেন। তা রিকমেন্ড থাকবে অবশ্যই 10 থেকে 15 দিন আপনি যেটাই করেন না কেন, আপনার 3-4টা প্রাথমিক অবস্থায় আমি জানি আপনার হচ্ছে 3 থেকে 4টা টপিক আপনার মাথায় আসবে যে আমি এটা শিখবো, এটা শিখবো, এটা শিখবো। বাট যেটা শিখবেন ওইটা নিয়ে প্রত্যেকটা নিয়ে অন্তত 10 থেকে 15 দিন ফ্রি ট্রায়াল করেন। ফ্রি ইউটিউবে, ফেসবুকে বা ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউবে দেখেন, দেখে আপনি স্থির করেন যে কোনটা আপনার এই 4টা বা 5টার মধ্যে সবচেয়ে ভালো লাগছে। এইভাবে আপনাকে 1 থেকে 1.5 মাস সময় নষ্ট করতে হবে। আমি নষ্ট বলতেছি আসলে এটা নষ্ট না, এটা আপনার জন্য প্রপার একটা গাইডলাইন দিবে নেক্সটে যাওয়ার জন্য। আপনি নিজেই বুঝবেন যে আপনার জন্য কোনটা বেটার। তো এইভাবে 10 থেকে 15 দিন দেখার পরে যখন আপনি বুঝবেন যে এইটাই আমার জন্য সবচেয়ে ভালো লাগছে, যখন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে 10 থেকে 15 দিন দেখবেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে দেখবেন, গ্রাফিক ডিজাইনে দেখবেন, এই যে যখন আপনি সবগুলো দেখবেন, দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো বা কোনটা আপনার ভালো লাগতেছে, কোনটা শিখতে ভালো লাগতেছে। ওইটাকে পিক করে দেন ওইটাকে আপনি আরও ডিপলি শেখার চেষ্টা করেন। যখন আপনি 1.5 থেকে 2 মাস সময় দিয়ে এগুলো রিসার্চ করলেন, রিসার্চ করে একটাকে আবার ফাইন্ড আউট করে ফেললেন, দেন ওই একটা নিয়ে আপনি ইউটিউবে দেখা শুরু করেন, অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনাদের ফ্রিতেই অনেক টিউটোরিয়াল পাবেন। সেগুলো দেখে একটা স্কিল গড়ে দেখেন আপনি নিজে নিজে মার্কেট প্লেসে যেতে পারেন কিনা। অবশ্যই যেতে পারবেন, এখন অনেক হিউজ রিসোর্স আছে, সেখান থেকে আপনি দেখে নিজে নিজে খুব সহজেই মার্কেট প্লেসে চলে যেতে পারবেন এবং জার্নিটা শুরু করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আসলে আপনি যদি শুরু করতে পারেন, নিজে ঘরে বসেই ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন, কোথাও কোনো কোর্স করতে হবে না প্রাথমিক অবস্থায়। দেন আপনি যদি মনে করেন যে না আমি তো ওই 1 থেকে 1.5 মাস 4-5টা দেখে একটাকে সিলেক্ট করলাম, দেন আমি একটা নিয়ে আবার 3 থেকে 4 মাস নিজে নিজে শিখে এক্সপার্ট হয়েছি, হওয়ার পর মার্কেট প্লেসে কাজ করতেছি বা মার্কেট প্লেসে যাচ্ছি, বাট অত ভালো মনে হচ্ছে না, আমার মনে হয় কোনো একটা কোর্স করা উচিত। দেন আপনি কোনো একটা কোর্স ইনরোল করতে পারেন। এর মধ্যে আপনি নিজে বুঝে যাবেন কার কাছে কোর্স করবেন, কে এই জগতে বেটার আছে, কোন একাডেমিটা, কারা ভালো রেজাল্ট আনতেছে, এই বিষয়টা আপনি নিজেই বুঝবেন। তাহলে আপনাকে আর এই এতে প্রতারণার শিকার হতে হবে না এবং আপনি নিজেই বুঝে যাবেন বিষয়টা, এবং আপনি নিজেও মানে ফিল করবেন যে আসলে আপনি এটার জন্য পারফেক্ট কিনা। তো চলুন এখন আমরা একটু দেখি যে কেন আসলে আমরা এই সেক্টরটাতে সাকসেস হই না। আমি যেটা বললাম যে 5% সাকসেস হয় বা 2% থেকে 5% সাকসেস হয় আর বাকিগুলো ঝরে যায় কেন। তার কারণ হচ্ছে আমরা আসলে আসি এই ফ্রিল্যান্সিংয়ে অনেক আগ্রহ নিয়ে, বাট এই আগ্রহটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না। এটা সত্য কথা। আমরা মনে করি কি যে ফ্রিল্যান্সিং, আমরা তো দেখছি যে অনলাইনে যে 3 থেকে 4 মাসে লাখ লাখ টাকা মাসে আয়, ঘরে বসে খুব সহজেই মোবাইল দিয়ে আর্নিং, ডিজিটাল মার্কেটিং শিখলেই আর্নিং, এই বিষয়গুলো আসি। বাট যখন আমরা শেখা শুরু করি, 1 মাস শেখার পর বা 15 দিন শেখার পর আস্তে 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 আগ্রহটা কমে যেতে থাকে। ওই যে আপনি যে আগ্রহটা নিয়ে আসছেন ওটা যদি লাস্ট পর্যন্ত ধরে রাখেন, আপনি অবশ্যই সাকসেস হতে পারতেন, বাট আসলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না, এই জন্য আমরা ঝরে যাই। আমরা মনে করি ফ্রিল্যান্সিং মনে হয় খুব সহজে টাকা উপার্জন করা যায়, এটা আমরা মনে করি, বাট বাস্তবতা উল্টো। এই যে এটা মনে করি বিধায় আমরা সাকসেস হতে পারি না। যখন এসে বাস্তবতা এসে দেখি যে আসলে তো শুনলাম কি আর আসে শুনতেছি দেখতেছি কি, তখন আমরা হতাশ হয়ে যাই। এরপরে সঠিকভাবে না শিখে মার্কেট প্লেসে কাজের জন্য আবেদন করি, কিন্তু কাজ ভালোভাবে আমরা ডেলিভারি দিতে পারি না, এটা সত্য কথা। আমরা কি করি, আমরা নিজেকে প্রপার স্কিল ফুল না করে আমরা মার্কেট প্লেসে যাই, ক্লায়েন্ট আমাদের কাজ ঠিকই দেয়, বাট আমরা কাজটা সঠিকভাবে তাকে ডেলিভারি দিতে পারি না। এতে কি হয়, ক্লায়েন্ট দেখা যায় ব্যাড রিভিউ দিতেছে, অ্যাকাউন্টটা আমাদের র্যাঙ্ক হারাইতেছে, এভাবে আস্তে আস্তে আমরা ডিমোটিভেট হয়ে হাল ছেড়ে দিই। এরপর কি আমাদের কমিউনিকেশন স্কিল আমাদের ভালো না, আমরা ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারি না, বিধায় আমরা ভালো কাজও পাই না আসলে। এরপরে প্রথম দিকে ভালো সাপোর্ট না পাওয়া, আসলে ভালো সাপোর্ট যদি কোনো একাডেমিতে হন তাহলে তো সেখানে অনেক সময় সাপোর্ট দিয়ে থাকে। এছাড়াও যদি আপনি সেলফ রানার হন আসলে সাপোর্টও দরকার নাই, যদি একটা সাপোর্ট দরকার সেক্ষেত্রে আপনি কোথায় অ্যাডমিশন নিতে পারেন। এরপর নিজে নিজে শেখা এবং রিসার্চ করার অভ্যাস না থাকা, এই যেটা দেখেন আবার চলে আসছে, নিজে নিজে শেখা, নিজে নিজে শেখার কোনো অভ্যাসই নেই আমাদের, রিসার্চ করার অভ্যাস নেই। যখন একটা প্রবলেমে পড়ে আমরা হতাশ হয়ে যাই যে কীভাবে সমাধান করবো, বাট এই সমাধান কিন্তু আমরা ইউটিউব, গুগল রিসার্চ করলে, এখন চ্যাটজিপিটি রিসার্চ করলে কিন্তু পেয়ে যায়। আসলে সকল সফল ফ্রিল্যান্সার কিন্তু তাই করে, বাট এইটা আমাদের মধ্যে থাকে না, যারা ব্যর্থ হয় আসলে। বর্তমান সময়ে প্রেস বা মিডিয়াগুলো সত্যতা যাচাই না করে ভুল তথ্য প্রচার করা, প্রতিটা মিডিয়ায় দেখা যাচ্ছে যে কি করতেছে,
যে আপনার একজন ফ্রিল্যান্সিং করতেছে বলতেছে মানে প্রতি মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা আর্নিং করতেছে এই ফ্রিল্যান্সার, বাট বাস্তবে আসলে ওর পিছনের গল্পটা কি বা ও আসলে কয় মাস ধরে এটা করতেছে এই বিষয়টা কখনো তুলে ধরে না। বাট এটা কিন্তু আমরা দেখে এসে মনে করি যে অনেক কিছু আছে, তাহলে আমরা এটাতে জয়েন করি, তাহলে হয়তো বা সাকসেস হতে পারবো বা অনেক আর্নিং করতে পারবো, তখন এসে আমরা এখানে হতাশ হয়ে যাই। এই জন্য কিন্তু আমরা ব্যর্থ হই আসলে। ওকে, তো আমরা চলেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা হয়তো বা। তো আমাদের মধ্যে কিছু কমন কোশ্চেন থাকে। তো হোয়াট কাইন্ড অফ ল্যাপটপ আর কম্পিউটার ডু আই নিড? তো আমরা হচ্ছে এই ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আসলে আমাদের কী ধরনের ল্যাপটপ বা কম্পিউটার দরকার। আমি যদি আমার কথা বলি, আমি যখন এই যাত্রাটা শুরু করি আমার কম্পিউটারের কনফিগারেশন ছিল হচ্ছে 4GB র্যাম, দেন হচ্ছে কোরাই 3 4 জেনারেশন। চিন্তা করেন আপনি কী হতে পারে। তবে আপনি যদি গ্রাফিক ডিজাইন হন আর ডিজাইনার এক্সপার্ট হতে চান বা গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে আপনার বা ভিডিও এডিটিং করতে চান, তাহলে আপনাকে কম্পিউটারটা একটু হার্ডই লাগবে। আপনার গ্রাফিক্স কার্ড হলে বেটার হয়। বাট আপনি যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হন, নর্মাল একটা কম্পিউটার বা ল্যাপটপ হলেই হবে। এখন আপনার 25-30-এর মধ্যে অনেক ভালো ভালো ল্যাপটপ আছে, কম্পিউটার 25-30-এর মধ্যে হলেও আপনি যাত্রা শুরু করতে পারেন। এরপর হচ্ছে ক্যান ফ্রিল্যান্সিং বি ডান ইউজিং এ মোবাইল ফোন? আপনি কি হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে কি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা? কখনোই সম্ভব না। এটা মোবাইল দিয়ে কখনো ফ্রিল্যান্সিং হয় না। আমি যে স্কিলগুলো আপনাকে দেখাইছি সামনে একটা কিছু ক্যাটাগরি, এইগুলো আসলে কি মোবাইল দিয়ে সম্ভব কি না? যদি সম্ভব হয় তাহলে মনে করেন ফ্রিল্যান্সিং সম্ভব মোবাইল দিয়ে। কিন্তু সত্য কথা বলতে এই ধরনের কোনো ক্যাটাগরি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। সুতরাং মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কখনোই সম্ভব না। যদি কেউ বলে ওটা আসলে ফ্রিল্যান্সিং না, বিভিন্ন ধরনের ডার্ক সাইট হতে পারে, সেখানে আপনাকে কাজ করাবে। এছাড়া হচ্ছে আপনাকে প্রতারণা করতে পারে এই ধরনের। হোয়ার ক্যান আই লার্ন? আমি কোথা থেকে শিখতে পারি? আমি তো বলে দিচ্ছি আপনাকে ইউটিউব বা গুগল থেকে শিখতে হবে প্রাথমিক অবস্থায়। দেন আপনি কোথাও কোর্স করবেন কিনা সেটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আপনি ওর আগে সিদ্ধান্ত নেন আপনি আসলে পারফেক্ট কিনা ফ্রিল্যান্সিংয়ের উপরে। 2 থেকে 3 মাস সময় নষ্ট করেন ইউটিউবে গুগলে, দেন আপনি কোনো একটা কোর্স করার চিন্তা করেন। আই ওয়ান্ট টু ডু ফ্রিল্যান্সিং, হুইচ স্কিল ইজ বেস্ট ফর মি? সেটা আমি বলে দিচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং করতে চান, বাট আপনার কোন স্কিল বেস্ট সেটা তো আপনি নিজেই বাছাই করতে পারবেন। আমি অলরেডি মেবি হচ্ছে 7 নম্বর আমি কোথায় বলেছি 8 নম্বর স্লাইডারে বলে দিচ্ছি যে আপনি কীভাবে নিজের স্কিল করবেন, চুজ করবেন যে আপনি কোনটাতে হবেন। আই এম নট গুড অ্যাট ইংলিশ, ক্যান আই ডু ফ্রিল্যান্সিং? আমি ইংলিশে ভালো না, তো আমি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো কিনা? আমি এটাও বলে দিচ্ছি অলরেডি যে আসলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না ইংলিশে ভালো না হলে। মোটামুটি ইংলিশে কমিউনিকেশন করতে পারলে আসতে পারেন, বাট না করলে আপনি আগে ইংলিশটা মোটামুটি শেখেন, দেন আসেন এখানে। হাউ মাচ টাইম আই ডু নিড টু প্র্যাকটিস এভরিডে? এটাও আমি বলে দিচ্ছি কতক্ষণ প্র্যাকটিস করতে হবে। আপনাকে হচ্ছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা বা 5 যত সময় দেন, তো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ডেইলি, একটা দিনও মিস করে দেবেন না। ডেইলি আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে 3 থেকে 4 ঘন্টা। বেশি যত দিবেন তত বেটার। ওকে, এবং আপনার হচ্ছে যদি আরও কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল হচ্ছে ওভারঅল বিষয়টা। তো এখানে হয়তো বা অনেক কিছু বাদ পড়ে গেছে, অনেক কিছু বলার ইচ্ছা ছিল, হয়তো মিস হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা যদি আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এতে কী হবে, আপনার হয়তো উপকার না আসলে আপনার ফ্রেন্ডের উপকার আসতে পারবে, সে হয়তো বা আরেকজনের হাত থেকে প্রতারণার শিকার হবে না, বা ফ্রিল্যান্সিংটা কী আসলে সত্যটা উঠে আসবে। আর আবারও বলছি আমি লাস্টে যে ফ্রিল্যান্সিং কিন্তু আসলে 3-6 মাসে কোনো বিষয় না। আপনাকে ধৈর্য ধরে মিনিমাম 1 থেকে 2 বছর লেগে থাকতে হবে, দেন একটা ভালো পর্যায়ে আপনি যাওয়ার পথ পাবেন আসলে। বাট 2 বছর পরে যে যাবেন তা না, পথটা পাবেন, দেন আস্তে আস্তে গেলে আর্নিংটা সম্ভব। এবং এটাও সত্য যে আপনি ফ্রিল্যান্সিং করলে মাসে 1-2-3 লাখ টাকা আর্নিং করা সম্ভব, বাট সেটা একটা সার্টেনেবল টাইমে গিয়ে। বাট আপনি জয়েন করলে যে পাবেন এটা কিন্তু না। ওকে, অনেক কথা বলে ফেললাম। তো ভিডিওটা কেমন ছিল এটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনি যদি মনে হয় যেটা হেল্পফুল অবশ্যই আপনার প্রোফাইলে বা আপনার যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন আপনার বন্ধু বা আপনার শুভাকাঙ্ক্ষীদের এই বিষয়গুলো জানানোর জন্য, যাতে তারা অন্য কারোর কাছে প্রতারিত না হয়, অন্তত ফ্রিল্যান্সিং নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।